বিশ্ব শান্তি ও সকলের মঙ্গল কামনায় মঙ্গলচণ্ডীর পুজো। মঙ্গলবার 20 মে 2025 তারিখে শিলিগুড়ির চয়নপাড়ায় টোটন সাহার বাড়িতে নিষ্ঠা ও ভক্তির সঙ্গে অনুষ্ঠিত হল মা মঙ্গলচণ্ডীর পুজো। এই পুজোয় স্থানীয় মানুষজনদের অংশগ্রহণে এক ধর্মীয় পরিবেশ সৃষ্টি হয়। পুজোর পাশাপাশি বিশ্ব শান্তি ও সকলের মঙ্গল কামনায় প্রার্থনা জানানো হয় মা মঙ্গলচণ্ডী চরণে। আয়োজন ছিল সাবলীল ও স্নিগ্ধ। পুজো পর্বের শেষে প্রসাদ বিতরণের মাধ্যমে সম্পূর্ণ হয় বলে টোটন সাহা এবং তার স্ত্রী শুভ্রা সাহা জানিয়েছেন। এমন আয়োজনের ফলে ভক্তিময় পরিবেশে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। মা মঙ্গলচণ্ডী বাংলা লোক সংস্কৃতি ও ধর্মবিশ্বাসে এক বিশেষ স্থান অধিকার করে আছে। তিনি মূলত দেবী চণ্ডীর এক লোকায়ত রূপ, যার আরাধনার মাধ্যমে ভক্তরা শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল লাভের আশায় প্রার্থনা করেন। গ্রাম বাংলায় বিশেষ করে বসন্ত ও গ্রীষ্মকালে মঙ্গলচণ্ডীর ব্রত ও পুজো প্রচলিত হয়েছে। তাকে মায়ের রূপে গণ্য করে গৃহস্থ পরিবারে ধূপ, দীপ, নৈবেদ্য ও মন্ত্রপাঠের মাধ্যমে পুজো করা হয়। বিশ্বাস করা হয় মা মঙ্গলচণ্ডীর কৃপায় পরিবারে আসে সুখ, শান্তি, দূর হয় দুঃখ, দুর্দিন। মঙ্গল কাব্যের অন্যতম কেন্দ্রীয় দেবী হিসেবেও মা মঙ্গলচণ্ডী গুরুত্বপূর্ণ। চণ্ডী মঙ্গল, ধনপতির মঙ্গল, কেতকা দাস কুমার মঙ্গল প্রভৃতি কাব্যে তার পূজার মাহাত্ম্য বর্ণিত হয়েছে। এইভাবে লোকসংস্কৃতি, ধর্মীয় বিশ্বাস ও পারিবারিক আস্থার প্রতীক হয়ে উঠেছেন মা মঙ্গলচণ্ডী। देहि भाग्यं देहि मे चंडिके पुत्रं देहि धनं देहि सर्वन्न गच्छेषु देहि मे एषो सचंदन गंध पुष्पांजलि श्री श्री चंडिकाय नमो नमो।
হচ্ছে। আমার নাম টোটন সাহা। এটা কি পুজো হচ্ছে? এটা মা মঙ্গলচণ্ডীর পুজো। এটা কতদিন ধরে হচ্ছে, কেন করা হচ্ছে? আমার এই বাড়িতে 13 বছর হলো হচ্ছে। আমার বাবা মানে বিয়ের আগের থেকে মানে এই পুজোটা করে আসছে। তার বাবা বাড়িতে থাকাকালীন আমার এখানে আসার পর থেকে আমার এখানে করছে। প্রার্থনা করলাম সবাই সুস্থ থাকুক, ভারতবাসী সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। হ্যাঁ, সবার সুস্থতা কামনা করি, শান্তি শৃঙ্খলা বজায় থাক। যুদ্ধ মানে এগুলোর মধ্যে তো মানে আমরা চাই না, যুদ্ধ না, শান্তি চাই। এবার যে যেমন তার সঙ্গে তেমন করাটা উচিত, তা না হলে পরে মানে তারা বুঝতে পারে না। দেশবাসী করলাম। আপনার নামটা বললেন? আমি সুব্রা সাহা। হ্যাঁ, এই পুজোটা কবে থেকে হচ্ছেন, কেন কি? আমি মানে কুমারীকালী থেকেই পুজোটা করি। তো আমার পুজো যদি কুমারীকালী থেকে ধরা হয়, এখন অবধি 18 বছর অবধি আমার পদার্পণ হয়েছে। কারণটা কি শুরু করার কারণ? এই পুজো করলে আমার যা হয়েছে, মানে আমি যেটা মানে পাঁচালি বলা হয়, যে পাঁচালি পড়ে জানি যে কেউ জলে ডুবে মারা যায় না, অগ্নিতে দগ্ধ হয় না, মানে সব ফাড়া কেটে যায়, হারানো বস্তু ফিরে পায়। তো আমি এই পুজো করে আমি এরকম আমার হয়েছে। আমার একটা মানে বলছি কিছু মানে আগামী বছর একটা মোবাইল হারিয়ে গিয়েছিলো। তো আমি মা মঙ্গলচণ্ডীকে ডেকে আমি সেই মোবাইলটা পেয়েছি। মানে আমি পুজোটা করে যে হারানো বস্তু ফিরে যায়, আমি এইটাতে বিশ্বাসী। এর জন্য আমি মানে যতদিন আমি থাকবো আমি এই পুজো করে যাবো। মানে অনেক, এটা কি বৈশাখ মাসে? হ্যাঁ, এটা বৈশাখ মাসে এবং জ্যৈষ্ঠ মাসে। যারা বৈশাখ মাসে করে তারা জ্যৈষ্ঠ মাসে উদযাপন দেয়, আর যারা বৈশাখ মাসে করে বৈশাখ মাসে উদযাপন দেয়, তারা যারা সারা বছর করে তারা বৈশাখ মাসে করে মানে বৈশাখেই লাস্টে উদযাপন হয়। এই পুজোটা বিভিন্ন লোক বিভিন্নভাবে করে। নিয়মটা কি আছে মূলত নিয়ম হলো, মানে আমি যেমন মানে মূর্তিতে পুজো করলে মানে আমি দানা দিই, আর অনেকে দানা না মানে দানা ছাড়াই পুজো করে। পুজো বিভিন্ন লোকে বিভিন্নভাবেই করে। আর প্রচুর প্রসাদ বিতরণ হচ্ছে। হ্যাঁ, মা মঙ্গলচণ্ডী দয়ে আমরা করছি দীর্ঘতম মানে যাবৎ। আমি এই 13 বছরের মানে এই বাড়িতে আসার পর 13 বছর ধরে সবার জন্য মানে মা মঙ্গলচণ্ডী দয়ে আমি সবাইকেই প্রসাদ বিতরণ করি। এটা কোথায়? চয়নপাড়া রমণী সাহার মঠ। আবার মঙ্গল কামনা যেহেতু এবারে যে সে যুদ্ধ শুনছি, এই জন্য মা মঙ্গলচণ্ডীর কাছে বলছি যেন যুদ্ধটা না হয়, সবাই যেন সুস্থ শৃঙ্খলভাবে বেঁচে থাকতে পারে।